আরসিসি কলাম এক্সিকিউশনের একটি শর্ট ভিডিও এটা। তো আরসিসি কলাম কাস্টিং, মেজারমেন্ট, তারপরে এক্সিকিউশন, পুরো বিষয়টি শর্টে এখানে বোঝানো হচ্ছে। প্রথমত অ্যাজ পার ডিজাইন যে সেন্টারিংগুলো আছে বা গ্রিড লাইন অনুযায়ী কলামের যে পজিশনগুলো আছে সেইটাকে কিন্তু আগে নিশ্চিত করতে হবে একদম বেজমেইন থেকে। যখন আমি বেজমেইন্টের সাথেই কলামের রডগুলোকে ছেড়ে দিচ্ছি তখন থেকেই কিন্তু আমাকে এটা নিশ্চিত করতে হবে। এবং বারবার গ্রেড বিমের সময়, ফার্স্ট ফ্লোর কাস্টিংয়ের সময় প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমাকে এই গ্রিড লাইনটা ইনশিওর করতে হবে। এটা আসলো একতলা ছাদ পর্যন্ত। একতলা ছাদ যখন হয়ে যাবে তখন পরবর্তী ধাপ, তখন কিন্তু গ্রিড পয়েন্ট এটা নিশ্চিত করা, এটা করা যেতে পারে। তার থেকে যেটা সচরাচর প্র্যাকটিস হয় সেটা হচ্ছে আমার নিচতলাতে যে কলাম আছে আমার ছাদ থেকে কতটুকু ভিতরে আছে এটাকে ইনশিওর করা হয়। অর্থাৎ ঠিক বরাবর যে কলামটা আছে, আমি যখন উপরে কলাম কাস্টিংয়ের প্রিপারেশন নেব, তো এখান থেকে ছাদ থেকে কতটুকু ডিস্টেন্সে আমার আউট ফেসটা আছে, ঠিক উপরেও সে আউট ফেসটা চতুর্দিকে এভাবে নিশ্চিত করা হয়। সেই সাথে নিশ্চিত করার পরে গ্রিড লাইন অনুযায়ী কাটা মেরে তারপরে হচ্ছে গ্রিডটা আবার ইনশিওর করা হয়। তো সেই সাথে আরেকটা ক্রস চেকিং মেজারমেন্ট প্রয়োজন, সেটা হচ্ছে কলামের আউটার ফেস টু আউটার ফেস। কথার কথা আমার এখানে কাস্টিং হয়েছে, তো এটার আউটার ফেস থেকে এই কলামের আউটার ফেস কতটুকু হলো, কত বা কত ইঞ্চি হচ্ছে, সেইটা কিন্তু আমি উপরে যখন আমি বোর্ড শাটারিং করব সেটাও একবার নিশ্চিত করব। তো এক কথায় কলামের পজিশন এটা খুব সিরিয়াসলি বারবার চেক করতে হবে যেন কলামটা সঠিক পজিশনে, এর সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েড এটা ঠিক থাকে, এটা নিশ্চিত করতে হবে। সেই সাথে কলামের যে স্টিলগুলো ডেকোরেট করতেছি সেই জায়গাতে ল্যাপিং পজিশনগুলো যেন কলামের অবশ্যই বটমে থাকে, ঠিক আছে? বটম বলতেছি, মিডিলে থাকে। অর্থাৎ আমার বিমের যে বটম সারফেস আছে এবং ছাদের যে টপ সারফেস আছে এর মাঝামাঝি অবস্থানে আমি যদি 3 ভাগ করি তাহলে মাঝখানে, অথবা 4 ভাগ করলে মাঝখানে 2 ভাগ, এটা হচ্ছে আমার মিডিল পজিশন। এই জায়গাতে বা এই জোনে আমার ল্যাপিংটা প্রোভাইড করতে হবে। এবং সেই সাথে স্টিলের ল্যাপিংগুলো, স্টিল ডিফম্বার বারের ল্যাপিংগুলো যেন একই হাইটে সবগুলো না হয় সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। এটা যেন একটু অল্টারনেট করা থাকে, ছড়াই ছিটাই থাকে। ছড়াই ছিটার মানে কিন্তু এটা না যে আমার একটি কলামের নিচের দিকে কিছু ল্যাপিং থাকবে, উপরের দিকে কিছু থাকবে, মাঝে কিছু থাকবে, তা না। মাঝখানের জন্যে L4 যদি আমি ডিভাইড করি তাহলে মাঝখানে আমি 2 ভাগ নিয়ে নিই। 2 ভাগ করে আমি মাঝখানে সমস্ত ল্যাপিংগুলো আনবো, কিন্তু ছড়ায় দেবো, একটু আপ ডাউন করে দেবো। এবং সেই সাথে রিংগুলো যেন অ্যাজ পার ডিজাইন প্রোভাইড করা হচ্ছে কিনা সমস্ত। অনেক সময় যেটা হয়, আউটার রিংগুলোকে ঠিক রাখি আমরা, কিন্তু ভিতরের যে হুকগুলো থাকে, রিংগুলো থাকে, সেটা ঠিক রাখি না। এবং সেই সাথে হুক এটাও কিন্তু নিশ্চিত করতে হবে মিনিমাম 3 ইঞ্চি এবং ম্যাক্সিমাম বিএনবিসি কোড অনুযায়ী যেটা আসবে সেটা প্রোভাইড করতে হবে। এই কলামটা আমরা ফলো করি। এখানে কিন্তু দেখা যাচ্ছে বটমের কোনো স্টিলের ল্যাপিং নেই, টপেও আমরা কিন্তু কোনো স্টিলের র্যাপিং রাখতেছি না। মাঝখান থেকে এই জায়গা থেকে আমাদের ল্যাপিং শুরু হয়েছে এইটার মাঝ পর্যন্ত, এবং একই হাইটে কিন্তু কোনো ল্যাপিং নেই। একটা ল্যাপিং দেওয়া হচ্ছে এখানে মাঝখানে, আবার পাশেরটাই কিন্তু আপ ডাউন করে দেওয়া হয়েছে, তার পাশে আবার মাঝখানে আছে, তার একটু উপরে চারা হয়েছে, এরকমভাবে অল্টারনেট আছে। এবং প্রত্যেকটা হুকের যে লেন্থ আছে এটা কিন্তু 3 ইঞ্চি আছে, এবং এটা ব্যান্ড করে ভিতরের দিকে নিতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ছড়াই দিলে কিন্তু হবে না, ভিতরের দিকে ঢুকাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কাস্টিংয়ের আগে অবশ্যই যে ম্যাটেরিয়ালসগুলো আছে, যেরকম আমাদের এখানে ব্ল্যাক স্টোন দিয়ে কাস্টিং হবে, তো এটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে। এবং কনক্রিট মিক্স ডিজাইন যেটা আছে সেটা যদি 20 গ্রেডের হয়, M20, তাহলে সেই অনুযায়ী রেশিওটা মেনটেন করে কনক্রিট মিক্স ঠিক আছে কি না, পানির রেশিও ঠিক আছে কিনা কিন্তু ইনশিওর করতে হবে। কলাম কাস্টিংয়ের আগে ভিতরের যে ক্লিয়ার কাভারগুলো আছে, ক্লিয়ার কাভার বা এক কথায় ক্লিয়ার স্পেসিং, এটা ইনশিওর করতে হবে। সেটা আমি ব্লক দিয়ে করতে পারি,
সেটা আমি তো যেভাবেই হোক আমাকে ক্লিয়ার স্পেসিং বা ক্লিয়ার কাভার অর্থাৎ শাটারিং আউট থেকে রিংয়ের আউট পর্যন্ত 1.5 ইঞ্চি ডিজাইনে যদি থাকে 1.5 ইঞ্চি, তো অ্যাজ পার ডিজাইন যে ক্লিয়ার কাভার বলা আছে সেই ক্লিয়ার কাভারটা নিশ্চিত করতে হবে। সেটা আমরা এখানে যেটা করা হয়েছে, ভিতরে কিন্তু একদম গোড়াতে ব্লক দেওয়া হয়েছে এবং উপরে টানা দেওয়া হয়েছে, এইভাবেই এটা নিশ্চিত করা হচ্ছে। তো যে কোনো পদ্ধতিতে এটা হতে পারে, ক্লিয়ার কাভার নিশ্চিত করতে হবে। আচ্ছা, সেই সাথে কাস্টিংয়ের আগে গোড়াতে কিন্তু আমরা মশলা দিয়ে, রাফ মশলা দিয়ে এটাকে প্যাকিং করে রাখছি যেন কাস্টিংয়ের সময় কাস্টিংয়ের ওয়াটারটা বের হয়ে না যায়, ঠিক আছে? তারপরেও কিন্তু কিছু কিছু বের হচ্ছে, সেটাও আমরা ব্যবস্থা নিই ইন দ্য মিন টাইম। যখন কাস্টিং হয় সে সময় কিন্তু আমরা ব্যবস্থা নিই। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লেভেলিং চেক, ঠিক আছে? কাস্টিংয়ের আগে অবশ্যই এখানে যেরকম দেখা যাচ্ছে এই সাইডে এবং ওই সাইডে দুইটা, এই পাশে একটা, 3টা লেভেল সুতা টাঙানো আছে, স্টিল সুতা টাঙানো আছে নিচে কিছু ভারী বস্তু দিয়ে। তো আমরা উপরে ইনশিওর করি যে কতটুকু আছে এবং সেই সাথে নিচে ইনশিওর করি কতটুকু আছে। একই মাপ থাকলে সেটা কলামটা সোজা আছে, যদি মাপে একটু কম বেশি হয় তার মানে একটু কম বেশি বাঁকা আছে। তো সেটাকে আমরা যতটুকু সম্ভব সোজা করে নেই, লেভেল ঠিক করে কাস্টিং শুরু করি, কাস্টিং শেষে আবার লেভেল চেক করি, কারণ ডিউরিং কাস্টিং লেভেল নষ্ট হয়ে যায়। তার একটা চাক্ষুষ উদাহরণ আজকে আমাদের সাইডেই হয়েছে। সবগুলো কলাম কাস্টিংয়ের সময় লেভেল আগে চেক করা হচ্ছে, পরে চেক করা হচ্ছে, তো ঠিকই হচ্ছে। এই একটি কলাম দেখা গেল যে এই পাশে মোটামুটি 7-8 মিলি সরে গেছে, ওই পাশেও মোটামুটি 5 মিলি সরে গেছে। এটা কাস্টিং করার সাথে সাথে কিন্তু খুব দ্রুততার সাথে আবার এটাকে ঠিক করা হয়েছে, ঠিক করে ইনশিওর করা হয়েছে। তো এই লেভেলটা কিন্তু ইনশিওর করতে হবে। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি অ্যাট দ্য টাইম কতটুকু হাইট কাস্টিং করতে পারবো। সাধারণত আমরা ইনস্ট্রাকশন দিই যে অর্ধেক করে কাস্টিং করবেন, এরকম 50% আগে করে নেবেন, তারপরে আবার 50% করবেন। এতে সব কিছু কোয়ালিটি ইনশিওর করাটা সহজ হয়, টেকনিক্যাল বিষয়গুলোকে। অনেক জায়গাতে থাকে যে পুরো কলাম একসাথে কাস্টিং করবে, যেরকম আমাদের এখানেই হয়েছে। এই কলামগুলো কিন্তু আমরা পুরোটা একসাথে কাস্টিং করছি। তো সেই জায়গাতে কিছু টেকনিক্যাল বিষয় আছে, এটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা উপর থেকে মশলা ফেলবো না, 9 ফিট বা 10 ফিট হাইট থেকে মশলা ফেলবো না, মশলা ফেলতে হবে আমাকে 5 ফিট হাইট থেকে। তার জন্য যেটা করি, 3 সাইড সব দিকে কাভার করা থাকে, এক সাইড 5 ফিট কাভার করা থাকে, আর উপরের 5 ফিট বা উপরে 4.5 ফিট এটা কাভার করা থাকে না। আমরা এখান থেকে মশলা ফেলি, ঠিক আছে? এখান থেকে মশলা ফেলি এবং মশলা দিয়ে এই অর্ধেক কাস্টিং করার সাথে সাথে উপরে আবার এটা কাট মারা হয় খুব দ্রুততার সাথে, অনেকজন একসাথে মিলে, এবং তারপরে আবার উপর থেকে কাস্টিং করা হয়। এবং এই পুরো কলামটাকে আমাকে ঢালাই নিশ্চিত করতে হবে 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে। 30 মিনিটের মধ্যে করতে পারলে ভালো হয়, সর্বোচ্চ ছাড় আছে 45 মিনিট পর্যন্ত, কারণ মিনিমাম সেটিং টাইম একটা ইস্যু থাকে, তো এটা আমরা নিশ্চিত করি। তো এটা যদি আমাদের সাধারণ মিস্ত্রিদের যে প্র্যাকটিস, যে একটা দিয়ে শুরু করতেছে, এটা কাট মারতেছে, পাশে আরেকটা দিচ্ছে, আবার এখানে অল্টারনেট করতেছে, এটা করতে দেওয়া যাবে না। কারণ ওইভাবে কখনোই টাইম মেনটেন করা যাবে না। একটা কলামই দেখা যাবে যদি এভারেজ মেনটেন করা হয় 1 ঘন্টা উপরে সময় লেগে যাচ্ছে, তো এটা ক্ষতিকর, এটা করতে দেওয়া যাবে না। কারণটা কি, আমার কিন্তু যখন উপরে আমি কাস্টিং করব, উপরে ভাইব্রেট করব, ভাইব্রেট করার সময় আমার স্টিল ভাইব্রেট হবে, তখন বটম স্টিলগুলো কিন্তু ভাইব্রেট হবে। আমার বটমে কিন্তু সেটিং শুরু হয়েছে, ওই সময় যখন আমি ভাইব্রেট করব তখন এটা ছেড়ে দেয়, সেটিং সিমেন্টের সাথে স্টিলগুলো ছেড়ে দেয় এবং কিছু মাইনর ক্র্যাক তৈরি হয় ভিতরে, যার ফলে সম্ভাবনা আছে যে কলামটা দুর্বল হবে। এই জন্য আমরা সর্বোচ্চ 45 মিনিটের মধ্যে একটা কলাম ঢালাই দেওয়া ইনশিওর করি। তো এখানে যদি আমরা রেডি মিক্স দিয়ে ঢালাই করতাম, তাহলে কিন্তু আমরা একদম উপর থেকে পাইপ নিচে দিয়ে ঢালাই করতে করতে উঠতে পারতাম, এটা খুব সুন্দর হতো। যেহেতু আমরা হাতে ঢালাই করি ম্যানুয়ালি, কাজে এটা রেডি মিক্স মানে টাইম মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে খুবই টাইট মনিটরিং করতে হয়। আচ্ছা, সেই সাথে ভাইব্রেট করা, কলামে 100% ভাইব্রেট করতে হবে। কোনো রকম মশলা নরম করে বাঁশ দিয়ে গুজা মিল ঢালাই করা যাবে না। সেটা যত বড় মাপের কন্ট্রাক্টর ইনশিওর করার চেষ্টা করুক যে আমি ভাইব্রেট ছাড়াই কলাম সুন্দর করব, সেটা অবশ্যই করতে যাওয়া যাবে না। আমাদের এখানে যেরকম ভাইব্রেটর সবসময় রাখা থাকে, ভাইব্রেটর ছাড়া কোনো কাস্টিংই করতে দেওয়া যাবে না।
এবং কলামের মশলা অবশ্যই পানি কিন্তু খুব বেশি থাকবে না, এটা মশলাটা একটু টাইট মশলা থাকবে কলামের মশলাটা, ঠিক আছে। এটা হইতে পারে যে 1 ব্যাগ সিমেন্টে 21 লিটার পানি, এর বেশি যেন না দেয়, এটা নিশ্চিত করতে পারলে ভালো হয়। এবং সমস্ত মশলা একসাথে মাখায় রাখা যাবে না, যতটুকু কলাম কাস্টিং হবে অতটুকু মাখালাম, হ্যাঁ মাখায় রাখা যেতে পারে কিন্তু পানি দেবো না, পানি দিলাম, মিক্সিং করলাম, ঢালাই করলাম, এভাবে হতে পারে। তো এই ছিল মোটামুটি ইনস্ট্রাকশন যেগুলো এক্সিকিউশন করতে হয় অন ফিল্ড। আশা করি সবগুলো বিষয় কভার করা হয়েছে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে।